গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে ছিল আমাদের এখানে ধর্মরাজ পুজো, আর চলে এসেছিলাম মন্দিরে। প্রচণ্ড ভিড় ছিল, আর মা ঠাকুমা ঢুকে গেছিলো ভেতরে পুজো করাতে, আমি দাঁড়িয়েছিলাম। সো প্রচণ্ড ভিড় ছিল। সো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বেরিয়ে গেছি বাড়িতে। প্রচণ্ড রোদ ছিল। সো গাইস, এখানে একটা ছোট্ট মতন মেলা হচ্ছিল। সো দিনের বেলায় অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, সো রাতের বেলায় তোমাদেরকে দেখাবো। সো গাইস, পুজো হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। সো চলো তাহলে এবার ডিরেক্ট বিকেলে দেখা হচ্ছে। আর বিকেলে এখানে মেলা বসবে, যেমন তোমাদেরকে দেখালাম। সকালে অতটা ভালো করে কিছু দেখা যাচ্ছে না, বিকেলে তোমাদেরকে দেখাবো। সো চলো তাহলে, স্টে টিউন টিল দি এন্ড। সো গাইস, বিকেল হয়ে গেছিলো আর পড়ছিল বৃষ্টি। সো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। সো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা থেমে গেছিলো। সো তারপরে আমরা চলে গেছিলাম মেলাতে। সো ওটা তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউন। জাস্ট তোমরা আওয়াজটা শোনো, কত জোরে বৃষ্টি পড়ছিল। সো গাইস, বৃষ্টি থেমে গেছিলো, আর এখানে আমরা সবাই বেরিয়ে গেছিলাম মেলা দেখতে। সো এবারে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। ফার্স্টে ধর্মরাজকে প্রণাম করে আসবো, তারপরে পেট পুজো হবে। সো প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল। যেমন ওখানে ছিল মাটির মাছ, মাটির ঠাকুর, আর এইখানে ছিল যেগুলো ট্রেন্ডিং উঠেছে এই বছরের, মাথায় একটা টিয়ারা লাইটের। আর এখানে ছোট বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল। আর এই যে দেখো, বালুন টাঙানো ছিল। আর এইটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে রিয়েল হর্স গাইস। ইয়েস, রিয়েল হর্স। আর আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম, আমি ওকে আদর করছিলাম। তো যাই হোক, এবারে চলে এসেছিলাম মন্দিরের দিকে প্রণাম করতে। আর এনার উপরে বাবা ধর্মরাজের ভর হয়েছিল। সো ফার্স্টে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, দিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এই টাইমটাতে। সো এবার ওনাকে পুকুরে স্নান করানো হবে। সো সবাই অনেকটা পেছন পেছন গেছিলো। সো তারপরে প্রণাম করতে চলে এসেছিলাম আমি আর মা। তারপরে এখানে দেখো ফুচকা খেয়ে নিয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি কারণ ভিড় ছিল। আর এখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর দেখো এখানে গরম গরম জেলাপি হচ্ছিল। তো বাবা এখানে জেলাপি নিয়ে নিয়েছিল। আর দেখো গাইজ, এখানে মাটির কূপ বিক্রি হচ্ছিল। আর এই যে মাটির ঘোড়া ছিল, মাটির থালা বাসন ছিল। সো অনেক রকমের জিনিস ছিল। সো তারপরে এখানে আমি যে আইসক্রিমটা খাচ্ছিলাম, বাবাও একটা নিয়ে নিয়েছিল, বাবাও খাচ্ছিল। তো এবারে চলে যাচ্ছিলাম বাড়ি। সব দেখা কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে বাড়ি যাওয়ার আগে মা শীতলাকে প্রণাম করে নিয়েছিলাম। দেখো রাতের বেলায় কতটা সুন্দর দেখতে লাগে। সো এবারে চলে যাচ্ছিলাম। সো গাইস, বাড়ি পৌঁছে গেছিলাম। সো গাইস, এটা মেলা থেকে কিনে এনেছিলাম। এটা একটা বার আইসক্রিম। সো এটা ফার্স্ট টাইম ট্রাই করব। সো চলো এবার এটাকে খুলে দেখা যাক এটার ভিতরে কি আছে। সো ফাইনালি আইসক্রিমের বারটা বেরিয়ে গেছিলো। এটা স্ট্রবেরি ফ্লেভারের, আর আমি এখানে সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। সো আইসক্রিম খেয়ে ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।